বাংলাদেশের ব্যস্ত সড়কে ছুটেছে গোলাপি রঙের বাস। বাসের স্টিয়ারিংয়ে একজন নারী, কন্ডাক্টরও নারী, আর বাসের যাত্রীও নারী। শুনতে অবাক লাগলেও এটাই এখন বাস্তব। বাংলাদেশের 3 শহর ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চালু হলো নারীদের জন্য বিশেষ পিঙ্ক বাস সার্ভিস। কিন্তু এই বাসে কারা উঠতে পারবেন? পুরুষরা কি একেবারেই উঠতে পারবেন না? নারীরা কিভাবে এত বড় বাস চালানোর প্রশিক্ষণ পেলেন? আর কোন কোন রুটে চলবে এই বাস? চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। বাংলাদেশের সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির উদ্যোগে 18 আগস্ট 2026 থেকে শুরু হয়েছে এই বিশেষ বাস সার্ভিস। বাসগুলোর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর গোলাপি বা পিঙ্ক রং। আর শুধু বাসের রঙই আলাদা নয়, এই সার্ভিসের চালক ও কন্ডাক্টর নারী। প্রাথমিকভাবে 3 শহরে নামানো হয়েছে মোট 14টি বাস। এর মধ্যে ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি এবং বগুড়ায় 2টি বাস। এবার আসি বগুড়ার কথায়। বগুড়ায় এই বিশেষ বাসের প্রাথমিক রুট হিসেবে শেরপুর থেকে মাটিডালি রুটের কথা জানানো হয়েছে। পরবর্তী সময়ে চাহিদা অনুযায়ী আরও রুটে এই সার্ভিসের সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামের 2টি বাস চলবে কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে। প্রকাশিত ভাড়ার তালিকা অনুযায়ী কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত 27 কিলোমিটার রুটের ভাড়া 68 টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকায় প্রাথমিকভাবে 10টি বাস বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই বাসে কি পুরুষ যাত্রী উঠতে পারবেন? না, এটি সাধারণ গণপরিবহনের মতো নারী পুরুষ সবার জন্য নয়। পিঙ্ক বাস মূলত নারী যাত্রীদের জন্যই চালু করা হয়েছে। কর্মজীবী নারী, শিক্ষার্থী সহ নিয়মিত গণপরিবহন ব্যবহারকারী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করাই এর প্রধান উদ্দেশ্য। এবার আসি সবচেয়ে চমকপ্রদ বিষয়টিতে। নারীরা বাস চালানো শিখলো কিভাবে? অনেকে হয়তো ভাবছেন, এত বড় বাস চালানো কি হঠাৎ করে সম্ভব? একদমই না। বিআরটিসির নারী চালকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গাজীপুর বিআরটিসিতে প্রায় 1.5 মাসের বিশেষ প্রশিক্ষণ শেষ করে তারা এই পিঙ্ক বাস সার্ভিসে যুক্ত হয়েছেন। এমনকি কয়েকজন নারী চালকের আগে থেকে প্রশিক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ তারা শুধু বাস চালানোই শিখে আসেনি, বাস চালানোর প্রয়োজনীয় প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে স্টিয়ারিংয়ে বসেছেন। এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নারীদের কর্মসংস্থান। কারণ এখানে শুধু নারী যাত্রীদের জন্য নিরাপদ পরিবহন তৈরি হচ্ছে না, নারীদের জন্য তৈরি হচ্ছে চালক, কন্ডাক্টর সহ পরিবহন খাতে নতুন কর্মসংস্থানেরও সুযোগ। আর এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পিঙ্ক বাস কি সত্যি নারীদের গণপরিবহনের নিরাপদ ও ভোগান্তির সমস্যা কমাতে পারবে? কারণ 3 শহরে মাত্র 14টি বাস দিয়ে শুরু হচ্ছে এই যাত্রা। তবে শুরুটা ছোট হলেও উদ্যোগটি নিঃসন্দেহে বড়। আজ ঢাকায়, চট্টগ্রামে ও আমাদের বগুড়ায় শুরু হলো এই নতুন অধ্যায়। আপনার কি মনে হয়, বাংলাদেশের প্রতিটি জেলা শহরেও কি এমন পিঙ্ক বাস চালু করা উচিত? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন।